হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট ফ্যামিলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ হলো শুক্রবার আর এখন বাজে 12:15 মতো। তোমাদের দাদুভাই সকালবেলা বাজারে গেছিলো, এখানে বাজারটা অনেকটা দূরে, তার জন্য সকালবেলাও চলে গেছিলো বাজার করতে। অনেক বাজার করে নিয়ে এসছে, সপ্তাহের বাজার। তোমাদের সাথে শেয়ার করব আর কি বাজার হয়েছে সপ্তাহের বাজার। এদিকে হচ্ছে আম নিয়ে এসছে, কলা নিয়ে এসছে। বাবু কলা খেতে খুব ভালোবাসে, তাই কলা নিয়ে এসছে। আর এই কটা সবজি বাজার নিয়ে এসছে। আর ওদিকে নিয়ে এসছে, আরও নিয়ে এসছে। এখানে আছে চাল, আটা, চাউমিন, সোয়াবিন আর ডিম, আর আরও মশলাপাতি রয়েছে। হ্যালো, তোমরা তখন দেখতে পেলে যে তোমাদের দাদাভাই বাজার থেকে বাজারগুলো করে নিয়ে আসলো। তোমাদেরকে দেখালাম কী বাজার করলো। তারপর আর সেইভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ কি ঘরের কাজবাজ অনেক পড়েছিল, সেগুলো করলাম। তো এখন বাবুকে খাইয়ে দাইয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবু ঘুমাচ্ছে। তোমাদেরকে সব কিছু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তারপর ঘরটা কেমন করে গুছিয়েছি না গুছিয়েছি তোমাদের কাছে শেয়ার করছি। এই যে ঘর গুছিয়েছি, এই যে এখানে ঠাকুর আছে, তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো গুছিয়েছি। এদিকে বাবু ঘুমাচ্ছে, আর এই যে তারপর জল এসেছিলো, কুলারে জল ভরেছি। তারপরে এদিকে তোমার ঘরটা অন্ধকার আছে, লাইট জ্বালাচ্ছি দাঁড়াও। এই যে এদিকে ধরো, এদিকে সবজি রেখেছি সব। এখানে টমেটো, এখানে আরও সবজি আছে, এখানে আলু, তারপরে আরও আমটাম রয়েছে। জায়গাটা ছোটো তো, তাই এদিকে সব ফল টল রেখেছি। আর এদিকে তোমার মশলাপাতি সব কিছু আছে, জল ভরেছি এদিকে। আর এই যে গ্যাস ম্যাস সব পরিষ্কার করে নিয়েছি, এটাই হলো আজকে সারাদিন করেছি। এখনও পর্যন্ত ভাত খাইনি, ভাত খাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে। সব পরিষ্কার করলাম। আর এই যে বাইরেটা আমাদের, সব বাইরেটা এটা। দেখো আজকে রান্না করেছি ভাত আর ডাঁটা আলুর তরকারি, আর কিছু করিনি, এক তরকারি ভাতই করেছি। আজ তোমাদেরকে তো বললাম যে আমার অনেকটা লেট হয়ে গেছে আজকে, তাই এক তরকারি করেছি। আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এরা দুই বোন মিলে কি খাচ্ছে, দেখো কি খাচ্ছ তোমরা। তুমি কি খাচ্ছ বলো? সস। কেমন লাগছে? মিষ্টি লাগছে? টেস্টি বাবা? সবাই একটা কিসি করে দাও, এরকম করে কিসি করে দাও বাবা। বাবু কিসি করো, এরকম করে কিসি করো বাবা, একটু কিসি করে দাও। বাই বাই করো। এদিকে বাবু খেলা করছে। বাবু একটু হাই করে দাও তো বাবা, বাবা হাই করে দাও বাবা। এদিকে হিসা দাঁড়িয়ে আছে, আর এদিকে আমি দুধ জাল দিচ্ছি বাবুর জন্য। দুধটা জাল দিয়ে নিই, তারপর আবার আসছি আমি। দেখো এখানে আগুন ধরে দিয়েছি। বাবুকে জিজ্ঞেস করলাম বাবু দুধ খাবি, বাবু বলছে না আমি পপকর্ন খাবো। দেখি একটুখানি ওর জন্য পপকর্ন করে দিই অল্প তেল দিয়ে। ও পপকর্ন করে দিই, ও খাবে বলছে বারে বারে যখন। একটু লবণ দিয়ে দিই তেলের মধ্যে, আর তোমার অল্প করে পপকর্ন দিয়ে দিই। বাবু একা খাবে তো, হয়ে যাবে তাই না। ঢাকা দিয়ে দিই, পপকর্ন হয়ে যাক দিয়ে আবার। এই যে পপকর্ন হয়ে গেছে, অল্প করেই করেছি যেহেতু বাবুই খাবে, আমিও অল্পই খাবো। আর আমি অত ভালো খাই না, বাবুই ভালো খায়। আর হলো এদিকে নিয়েছি দুটো পাউরুটি আর একটা কলা নিয়েছি, এটা আমি খাবো আর ওটা বাবু খাবে। আর এদিকে দুধ গরম করে রেখেছি, ওটা খাওয়ার পরে বাবুকে দুধটা খাইয়ে দেবো। ও এখন খেতে চাইছে না, যখন পরেই খাওয়াবো। তো চলো এখনকার মতো এখানেই রাখছি, আবার পরে আবার যখন রাতে রান্না করবো আবার তখন আবার আসছি।
এই যে বাবু পপকর্ন খাচ্ছে। বাবু কেমন হয়েছে বাবা? একটা খাও দেখি, খাও। কেমন লাগছে? এদিকে তাকিয়ে বলো কেমন লাগছে বলো। এই যে বাবু খাচ্ছে। এই যে বাবু খাচ্ছে, বাবু খেয়ে নিক আর আমিও এদিকে খেয়ে নিই। আমার খাবার আছে, আমি খেয়ে নিই। আবার রাতে যখন রান্না করব তখন আবার আসছি। বাই করো। রাতে রান্না করতে চলে এসেছি। এখন তোমার বানাবো হলো ডিম কষা আর পরোটা বানাবো। ডিম সিদ্ধটা বসিয়ে দিই। এর মধ্যে একটু লবণ দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই। যতক্ষণ না ডিম সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা থাক। আবার ডিম সিদ্ধটা হয়ে যাক, তারপর আসছি। এদিকে দেখো ডিম কষার জন্য ডিম সিদ্ধ রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ডিম কষার জন্য আলু কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুন বাটা সব কিছু কেটে কুটে রেখেছি। এবার ডিমটা উঠিয়ে নিই, দিয়ে ঠান্ডা জলে রাখছি। তারপর ডিমটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিই তারপর আবার আসছি। ডিমটা ছাড়িয়ে নিই, ততক্ষণ কড়াইটা গরম হতে বসিয়ে দিই। কড়াইটা গরম হতে বসিয়ে দিই। এদিকে ডিমগুলো ছাড়িয়ে নিই, তারপর আসছি। এদিকে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে ময়দা রেখেছি, ময়দাটা মাখবো, পরোটা করব। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলটা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ আছে, একটা ডিম সিদ্ধ বাবুর জন্য রেখে দেবো। বাবু খাবে, বাবুর জন্য একটা রেখে দিই, যেহেতু বাবু তো ঝোলের খাবে না, তাই বাবুর জন্য ডিম সিদ্ধ রেখে দিলাম। আর ওদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়ে দিই। খুব গরম পড়েছে, তাই হালকা তেলেই রান্না করার চেষ্টা করছি। এই তেলটাতেই চেষ্টা করবো পুরোটা রান্না করার। কারণ ডিম ভাজবো, আলু ভাজবো তো। ততক্ষণ ডিমে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে দিই। দিদি পড়ছে বাবা। ডিমটা মাখিয়ে নিই। কড়াইটা গরম হোক, তারপর আসছি। এই যে এদিকে দেখতে পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে। এবার গ্যাসটা আস্তে করে দিই। এই তেল ছিটকানো না আমার খুব ভয় লাগে, যদি গায়ে তেল না ছিটকায়। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা ভাজা হোক। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নিলাম। এবার আলুগুলো ভাজতে দেবো। আলুতে একটু লবণ হলুদ মাখিয়ে দিই। হলুদ তো আছে, তাই হলুদ আর দেবো না, হালকা লবণ মাখিয়ে দিই। আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নিই। যতক্ষণ আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। ময়দাটা মেখে রেখে দিই। একটা একটা হাতে না অসুবিধা হচ্ছে, তো আমি ময়দাটা মেখে নিই, তারপর আবার আসছি। ততক্ষণ আলুটাও ভাজা ভাজা হোক লাল লাল করে। যে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এই যে আলুগুলো সব তুলে নিলাম। এবার এই তেলে দেব গোটা জিরে আর তেজপাতা।
জিরেগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? আমার দিয়ে দেখাও কি হয়েছে। আচ্ছা, কুকুরকে মেরে দেবো। কুকুর ওখানে চিল্লাচ্ছে, তার জন্য বলছে মা কুকুর এসছে, কুকুর। এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিই, হালকা করে লাল লাল করে ভেজে নিই পেঁয়াজগুলো। আর এদিকে আমার ময়দাটাও মাখা হচ্ছে, আর একটুখানি মাখা বাকি আছে, আর একটু মেখে নিই। ময়দা মাখতে না আমার খুব ভালো লাগে, যেহেতু ময়দাটা খুব নরম হয়, যার জন্য মাখতেও খুব ভালো লাগে, মাখতেও খুব ভালো লাগে। ভাজা হোক, তারপর ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা, আর ওর মধ্যে অল্প একটু পেঁয়াজ বাটাও আছে, দিয়ে দিলাম। এবার এতে হালকা হালকা করে একটু ভাজি। এর মধ্যে টমেটোটাও দিয়ে দিই, তারপর হালকা লবণ ছড়িয়ে দিই, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখো টমেটোগুলো দেখো, এরকম করলে সব গলে যাবে। লবণটা দিয়েছিলাম না, তাই খুব তাড়াতাড়ি গলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর লবণ তো দেখলে আগেই দিয়েছি টমেটোর সাথে, তাই আর লবণ দেবো না এখন। ভাতের সাথে খেলে লবণ দিতাম, এটা তো পরোটার সাথে খাবে, এর জন্য আর লবণ দিইনি। ভালোভাবে মিশিয়ে নিই। এর মধ্যে হালকা একটু জল দিয়ে দিই, যাতে মশলাটা লেগে না যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে গেছে মশলা দিয়ে। এখন আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু আগে দিচ্ছি। আলু একটু বেশি দিয়েছি, কারণ কি আমার মেয়ে খায় তো আলু, ওকেও ভাতের সাথে দেবো, তোমার দাদা ভাইও খাবে। আবার গ্যাসটা মিডিয়াম রেখে আবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম করে দিই। হোক, ঘরটা অনেক নোংরা হয়ে গেছে, ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখি মশলা কষানো হয়েছে নাকি। ভালো মতন কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিমগুলো দিয়ে কষিয়ে নিই। কষিয়ে নিই, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিই। গরম মশলা দিয়ে একবার নাড়িয়ে দিই। নাড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিই। ডিমটা একটু মাখা মাখা করবার জন্য অল্প জল দিলাম। জলও শুকিয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এদিকে ধনেপাতা আছে, নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ওটা আলুটা সেদ্ধ হোক, ডিমের ঝোলটা একটু ফুটুক, মিডিয়াম আঁচে করে দিলাম। এদিকে কটা বাসন আছে, মেজে নিই। সব গুছিয়ে গেছে নিই, মেজে নিই, তারপর আবার আসছি। এদিকে দেখি, এদিকে আমাদের ডিম কষাটা রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। রেডি ডিম কষা।
ডিম কষা রেডি। তোমরা দেখে বলো কেমন লাগছে কালারটা। এবার এখানে রুটিগুলো গোল গোল ইয়ে করে নিয়েছি, এবার পরোটাগুলো বেলে নেবো, তারপরে আসছি। এগুলো এক হাতে তো হবে না, এগুলো একবারে পরোটাগুলো একবার ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। এই যে পরোটাগুলো ভেজেছি, পরোটা আছে, এই যে পরোটা আছে। আমাদের দাদাভাই চলে এসছে কাছ থেকে, দাঁড়াও। বললাম যে বাবুকে নিয়ে আসো ওই ঘরে। এই তোমার দাদাভাইরা এখানে বসে রয়েছে, এটা হলো আকাশ। আকাশ হাই করো। এই যে তোমার দাদাভাই বসে রয়েছে, এটা হলো তোমার দাদাভাইয়ের বন্ধু। এখানে খায়, ও বাইরে থেকে এসছে কাজে, যার জন্য এখানে থাকে আর এখানে খাওয়া দাওয়া করে। ওর তো এখানে কেউ নেই, তার জন্য এখানে খাওয়া দাওয়া করে ও। আর দেখি তোমার দাদাভাই কী কী নিয়ে এসছে। বিস্কুট নিয়ে এসছে, আর তোমার এগুলো কুরকুরের মতো নিয়ে এসছে, দেশলাই, লিপি নিয়ে এসছে, আর এই যে একটা পাউডার, কুকুরের মতো পাউডার, আর দুটো বিস্কুট, এই যে একটা চিপস, কুরকুরি, এই যে সার্ফ, আর একটা কুরকুরি, এদিকে দুটো বিস্কিট, এদিকে হলো কি বলো ওটা, গোলমরিচ পাউডার, আর এটা হলো বাবুর জন্য, বাবুর জেলি লজেন্স, আর একটা কাঠি লজেন্স, আর এক প্যাকেট এলাইচি। এদিকে তোমার দাদা ভাই আর আকাশ খাচ্ছে, এদিকে বাবু খাচ্ছে, আর আমি বাবুদের খাইয়ে পরে খাবো। বাবু হাই করো। কেমন হয়েছে রান্না? বলো খেয়ে নি, তারপর আবার আসছি। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে গ্যাস ম্যাস সব পরিষ্কার করে রেখে দিয়েছি, আর যাতে সকালে কোনো অসুবিধা না হয়। এদিকে তোমার দাদাও শুয়ে রয়েছে, বাবুও শুয়ে রয়েছে। বাবু কান্না করছে ফোন নেবে বলে। ওদিকে আকাশও খেয়ে টেয়ে বাড়ি চলে গেছে, এবার আমরাও শুয়ে পড়বো এখন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।